আমার সবথেকে বড় সমস্যা একটা, আমি সবটা বুঝতে পারি, সবটা দেখতে পাই যে আমার সাথে কতটা অন্যায় হচ্ছে, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। আর এই না বলা কথাটাই ভেতরটাকে একটু একটু করে গুমড়ে শেষ করে দেয়। আমাকে একবার না, যদি হাজারবারও জিজ্ঞেস করা হয় এই দুনিয়াতে সবথেকে কঠিন কাজ কি, আমি বলবো মানুষের মন চেনা। কারণ মানুষের মুড বোঝা সহজ, কিন্তু তার মন বোঝা খুব কঠিন। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার দুই বাবুকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। সকালে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ আগেই গুছিয়ে নিয়েছিলাম। আসলে আমার তাতানবাবু ঘুম থেকে উঠে একটু কান্না শুরু করেছে, তাই ভাবলাম যে আমি আজকে না রান্না বান্না সেরেই ওর সাথে একটু সময়টা কাটাবো। প্রতিদিন রান্না বসানোর পর ভেবেই পাই না যে আজকে কি তরকারি হবে, আর আজকেও সেই একই কথা। তারপর ভাবলাম যে অনেকদিন তো সোয়াবিন খাওয়া হয় না, তাই আজকে একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর বাচ্চাদের তো সোয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। আমার দুই বাবু রান্না হলে সোয়াবিন আলুর তরকারি খালি বলবে যে হাড় ছাড়া মাংস হয়েছে, আর আমারও খেতে ভীষণ ভালো লাগে। যত দেখছি না আমি ততই অবাক হয়ে যাচ্ছি। একদিন এই বড় বাপি এইটুকু ছিল, মানে আমার ছোটটার মতো। কিছুদিন আগে আমি ওকে রেডি করিয়ে দিতাম, খাইয়ে দিতাম, কিন্তু এখন যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। আর ভাবতে পারছি না যে আমার এই ছোট্ট বাবুটা আজকে কত বড় হয়ে গেছে, নিজে নিজেই স্নান টান করে নিজেই রেডি হয়ে গেছে। জীবনে খারাপ সময় আসবে আবার চলে যাবে, কিন্তু কারোর জন্য সময়টা কোনোদিন থেমে থাকবে না। দেখতে দেখতে আমার ছোটটাও আজকে কত বড় হয়ে গেল, আর বড়টা তো অনেক বড় হয়ে গেছে। আবার কিছুদিন গেলে হয়তো ওরা সমান সমান হয়ে যাবে আমার মতো। আজকে একটু বিকেলবেলায় না দুজনকে নিয়ে বসে থাকতে থাকতে ভাবলাম যে না একটু পার্কে থেকে ঘুরে নিয়ে আসি, কারণ ওদের বাবার জন্য ভীষণ মন খারাপ করছে। কদিন ধরেই বলছে বাবা কবে বাড়ি আসবে বলো তো মা, কিন্তু সেই মানুষটাও তো কাজে গেছে, তার ছুটি হবে তবে তো সে আসবে। সত্যি কথা বলতে কি, মানুষটার জন্য তো আমারও মন খারাপ করে, কিন্তু আমি তো বড়, তাই মনটাকে বুঝিয়ে নিই। ওরা ছোট, ওরা বোঝে না, খালি বারবার জিজ্ঞেস করে ও মা বাবা কবে আসবে। সেই মানুষটাও তো আর ইচ্ছা করে আমাদেরকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়নি, পরিস্থিতির চাপে ওখানে আছে। আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছে।